গাড়িটা বের করে নিয়েছিল গাড়ি একদম সব সিল করা আছে, পুরো সিল করা আছে, মানে কোনো এন্ট্রি কাজটা নিয়ে ঢোকা নিয়ে ঢোকা না আমি ছেড়ে যাচ্ছি পালি হবে। বাঁধগড়া আবাসনে আগুন লেগেছে এটুকুই দেখেছি আমরা। তারপর যখন দাদাকে ফোন করলাম তখন মোটামুটি ওরা যা খবর পেয়েছে যে দুজনে শেষ হয়ে গেছে হয়তো নামতে গিয়ে। হ্যাঁ, না না, আমরা এখানকার লোকাল নই, আমরা খবর পেয়ে বাইরে থেকে এসেছি। আমাদের বাবা মা, আমার পিসি পিসমশাই আমাদের, তারা ওই আবাসনেই থাকতেন, দাদাও থাকতো। দাদা মিনিট 5 জন্য বেরিয়েছিল, তো এসে আর ঢুকতে পারেনি। ওনারা তো অবসরপ্রাপ্ত পিসমশাই। সেটা তো আমরা তো বলতে পারবো না, সেটা তো এখনো আমরা তো সেভাবে কিছু শুনিনি, কারণ আমরা তো ওখানে ঢুকতেও পারিনি কিছুই না। প্রশাসন থেকে স্থানীয় কর্তৃপক্ষ যা ব্যবস্থা করছেন সেটাই। আপনাদের সাথে যোগাযোগ করেছে প্রশাসন? হ্যাঁ হ্যাঁ, তারা সব রকম সাহায্য করছেন এখানকার যারা আছেন স্থানীয় প্রশাসন। কি বললো ওনারা, কিভাবে হয়েছে বা কিছু? এটা তো এখন তদন্ত হবে, যা হবে এটা তো এখন আমরা তো বলতে পারছি না। হ্যাঁ, আমরা এসে যেটা, আমি তো আজকে সকালে এলাম, ওরা কাল থেকে আছে। ওখানকার সমস্ত যারা ছিলেন সবাইকে রেস্কিউ করে এখানে এনে রাখা হয়েছে। না না না, এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। কতদিন ধরে রয়েছেন? ওনারা তো বহুদিন ধরে রয়েছেন এখানে, ফ্ল্যাট জবে থেকে হয়েছে মোটামুটি তখন থেকেই আছে। আমার নাম নবনীতা সেন। এসে পৌঁছে দেখলাম তখন অলরেডি ওনাদের নিয়ে যাওয়া হয়ে গেছে সিয়ান হসপিটালে। আমি এখনও চোখে দেখিনি, খবর শুনে আমরা এসছি। এসে এবার আমাদের এখানে রেস্কিউ করে আনা হয়েছে, ফ্ল্যাট সিল করে রাখা আছে। এবার যেভাবে যা এগোবে তাই, এর বেশি আমরা কিছু জানি না। আতঙ্ক তো ভয়ানক আতঙ্ক, এর চেয়ে আতঙ্ক কী হতে পারে? প্রাণের নেই যারা ছিলেন, 1 ঘন্টা আগে ফোনে কথা হয়েছে, তারপরে আর শুনছি, টিভিতে দেখছি, নিউজে দেখছি নেই। এর বাইরে আর কি বলবো বলুন? মানে আমরা এখন কি বলছি কি করছি আমরা জানি না। যারা মারা গেছেন আপনাকে? আমার পিসি আর পিসমশাই। পিসমশাই স্বপন নন্দী আর পিসি অঞ্জু নন্দী। হ্যাঁ, আমি সঞ্চিতা সিনহা। আপনি কোথা থেকে? আমি দুর্গাপুরে থাকি, আমার পিসি হন। খবর পেয়ে শুনলেন, তারপরে কিভাবে এখানে এলেন? মানে রুমে ভেতরে ছিলাম তো, বাচ্চাটাকে একটু খাওয়াচ্ছিলাম, দিয়ে জাস্ট ওই পাশে একটা ছিল ট্রান্সমিটার, ওইখান থেকে আস্তে আস্তে মানে একটা আওয়াজ উঠলো। আওয়াজ ওঠার পর তারপর আগুন জ্বলে উঠলো। ওঠার পর আমরা ভাবছি হয়তো পাশের কোথাও আগুন লেগেছে, ওই জন্য আমরা অতটা বেরোনোর চেষ্টা করিনি। তারপরে গোটায় দেখছি ধোঁয়া, রুমেও ধোঁয়া ঢুকে গেছে। আমি বাচ্চা নিয়ে একা ছিলাম, বেরোতেও পারছিলাম না বাচ্চা নিয়ে। তারপরে একটা দাদা আসে, সে আমাদেরকে বাইরে বের করে, কিন্তু কি করবো, নিচে যাচ্ছি, নিচে দেখি তখন 2তলায় আগুন লেগে গিয়েছে। বাচ্চা নিয়ে কোনো রকম করে মানে টেনে টুনে পড়তে গিয়েছি। তারপরে ফোন জানি না কোথায় পড়ে গিয়েছে। তারপর ছাদও খুঁজে পাচ্ছিলাম না, কোনো রকম করে ছাদে গিয়েছিলাম। তারপরে হ্যাঁ, ছাদে। তারপরে ধোঁয়া বন্ধ হওয়ার পর পুলিশ গিয়ে আমাদেরকে নিয়ে আসে। ভয় প্রচণ্ড, ঘুমও তো আসছে না, ভয় ওটাই মনে পড়ছে বারবার। আপনারা তো ওখানকারই বাসিন্দা নাকি? না, মনে হয় কাজ করি একটু। এবার যাদের বাড়িতে কাজ করেছে দাদাটা ছিল না, ওর একটু বাইরে গিয়েছিল, এবার আমি ছিলাম বাড়ির ভেতরে। বলছি, ওখানে তো যাতায়াত আছে তোমার নিশ্চয়ই, তো সেখানে কোনো অগ্নি নির্বাপক কোনো যন্ত্র কিছু ছিল? আগুন নেভানোর ব্যবস্থা আছে ওখানে? ওইখানে তো সেরকম কিছু তো নেই, চোখে পড়ে না। একটাই রাস্তা বেরোনোর এবং ঢোকার? হ্যাঁ, একটা ছিল, একটা আর একটা তো লক করা ছিল পেছন দিকে, ওই দিক থেকে আমাদেরকে বের করেছে। এখানে কারা নিয়ে এলো তোমাদেরকে? এখানে ওইখানকারই দাদারা নিয়ে এসছে কালকে। প্রশাসন? আপনার নাম? নাম সুজাতা করা। কাল হসপিটাল নিয়ে গিয়েছিল, ওইখান থেকে চেক আপ করলো, বললো কি ঠিক আছে। এর ঘটনা হচ্ছে অ্যাকচুয়ালি মিটারের শর্ট সার্কিট হয়ে যাওয়াতে কিছু বাইক লাগা অবস্থা ছিল, সেটা ইফেক্ট পড়ে এবং তারপর বাস্ট হয়ে যায়, তার জন্য এই ঘটনাটা হয়েছে।
হ্যাঁ, তো আর বিশেষ কিছু হয়নি, কোনো পার্টিকুলারলি কোনো ফ্ল্যাট কিছু আগুন ধরেনি। নিচের দিক থেকেই যতদূর বুঝলাম আমি এখনও পর্যন্ত, যে ওই ইলেকট্রিকের শর্ট সার্কিটে মনে হয় হয়েছে, আমি যেটা বুঝতে পারলাম। আর বেশি বেড়ে গেল যে বাইকগুলো থাকার জন্য, আর অন্য কোনো ইস্যুস সেখানে গ্যারেজ কি আলাদা করে নেই? গ্যারেজ এখানে আলাদা নেই কিছু। এখানে বাইকগুলো কি আমরা ওপেন সবাই রাখতো, বাট মিটারের কাছে কি একটা মানা ছিল, বাট সবাই ওইখানে রাখতে শুরু করেছিল। বাট এরকম ঘটনা ভেবে যাবে 9 বছর ধরে আমরা ভাবতে পারিনি। আপনি কোন ফ্লোরে থাকেন? আমি 4th ফ্লোরে থাকি। অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ফ্ল্যাটে ছিল কোনো কিছু? আগুন নেভাবার কোনো ব্যবস্থা কিছু? হ্যাঁ, এগুলো থাকে, এগুলো রাখা থাকে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? আতঙ্ক তো আছেই, বিকজ অনেকেই গুরুজনরা চলে গেছেন, কালকে 2 জনা মারা গেছে, একজনা খুবই হাইলি ইনজিউর্ড আছে, তাকে বর্ধমান পাঠানো হয়েছে। আরেকজনকে আমার বন্ধুর ওয়াইফকে তাকেও পাঠানো হয়েছে। আমার বন্ধুর মা বাবা মারা গেছে। তো এইসব ঘটনা হয়েছে। এখন অবধি কতজনকে রেফার করা হয়েছে? রেফার তো 2 জনকে রেফার করা হয়েছে। আচ্ছা, ভর্তি বলছি কতজন আছে? ভর্তি 5 জনা ছিলাম, তার মধ্যে সবাই মনে হয় ডিসচার্জ করে দিয়েছে। আপনারও তো বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম, ছিলাম সিয়ানে, সকালে এসেছি। এখানে কারা নিয়ে এলো আপনাদেরকে? এখানে কিভাবে পৌঁছলেন? আমার এইখানে অ্যাকচুয়ালি আমাদের লোকাল পৌরসভার তরফ থেকে তারা সমস্ত রকম খুব সুন্দর ব্যবস্থা করেছেন আমাদের জন্য। প্লাস আমাদের লোকাল বাঁধঘরা যত মেম্বাররা আছেন, যত ঘর আছে, সবাই আমাদেরকে সহযোগিতা করেছে, তো হাত তুলে সহযোগিতা করেছে। আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ইভেন পৌরসভা থেকে সবাই এসে জিজ্ঞেস করে গেছেন, বারবার ফলো আপ করে গেছেন যে সব কিছু ঠিকঠাক আমরা দিচ্ছি। বেরোলেন কিভাবে? আমি ছিলাম না ফ্ল্যাটে, আমি অ্যাকচুয়ালি অফিসে ছিলাম। আচ্ছা। ছেলে আর মিসেস ওইখানে ছিল, তারা কোনো বেরিয়ে এসছে। কিছু ফায়ার ব্রিগেড যে ইনারা থাকেন, ওনারা বের করেছেন কিছু লোককে, ওনারাও খুব তৎপর দেখিয়েছেন এসব ব্যাপারে। তাড়াতাড়ির জন্য অনেকটা লাগু হয়েছে না, তারও মনে হয় কিছু প্রবলেম হতো। এই আগুন লাগার ঘটনার পর আর ফ্ল্যাটে গেছেন? না, এখন কালকে রাত্রে গেছিলাম, নিজের রুমের জাস্ট আমি তালাটা একটু মেরে এসেছি। এখন যাওয়ার কথা বললাম, তো এখন ফরেন্সিক ডিপার্টমেন্ট আসবে, তারপরে আমরা যেতে পারবো সেখানে। আপনার নাম? আমার নাম ওমপ্রকাশ গুপ্তা। কলকাতা এরকমভাবে ফ্লাই করে এসেছি মানে এই খবর শোনার পর? খবর শোনার পরে। আপনি কোন ফ্লোরে থাকেন? 3rd ফ্লোরে থাকি আমি। ফ্যামিলি থাকে? ফ্যামিলি থাকে। তারা কেমন আছে? তারা এখন মানে আমার ওয়াইফ তো ছিল না, আমার বাড়িতে যে কাজ করে সেই ছিল। হ্যাঁ, বুদ্ধি করে তারা ছাদে চলে গেছে। তারপরে আমার যত নেবার আছে, দে আর অল মাই ফ্রেন্ডস। আমার যে নেবার একজন হাজরা কাকু, হি 85 ইয়ার্স ওল্ড, 2 বার বাইপাস সার্জারি হয়েছে, লেখক মানুষ, তিনটে বই প্রকাশিত করেছে, অ্যান্ড ভেরি যাকে বলে না স্মাইলিং, সবারই খোঁজ খবর নেওয়া সেরকম মানুষ। হ্যাঁ, সেই হাজরা কাকু ফোন তুলেছে আমার। হ্যাঁ, ওই অবস্থাতে 85 বছরের লোকের ছেলে মেয়ে সব আমেরিকায় থাকে। হ্যাঁ, তার কাছ থেকে খবর পেয়েছি যে হ্যাঁ ঠিক আছে, এই চাকরটার কথা জিজ্ঞেস করলাম আমি, ও কোথায় আছে, কেননা খোঁজ পাওয়া যাচ্ছিল না, বলছে ছাদে আছে। হ্যাঁ, মানে কিয়স কি হয়ে গেছে বলো তো, স্ট্যাম্পিড হয়ে গেছে। কেউ মানে কোনো লিডার ছিল না ওখানে যে বলবে কি, কেউ সবাই ছাদ থেকে। সবচেয়ে প্রথমে একটা জিনিস দরকার, একটা লাউড স্পিকার সিস্টেম, একটা সিস্টেম যেটাতে মানে যে কোনো ড্রিলিং, প্রত্যেকটা এরকম আবাসনে একটা ড্রিলিং হয়, 6 মাস অন্তর অন্তর একটা ড্রিলিং হয়। আমিও পুনেতে আমার একটা ফ্ল্যাট আছে, তো আমাদের কি হয় কি, এরকম পরিস্থিতি হলে কি করতে হয় সেটার একটা ট্রেনিং হয়। সেই ট্রেনিংটা আজ অবধি এই আবাসনে হয়নি, বুঝলেন। আগুন নেভানোর